তো বন্ধুরা, হলিউড থেকে একটা নতুন মুভি আছে, মুভিটার নাম হলো জুটোপিয়া 2। তো মুভিটি দেখে কমপ্লিট করছি আমি কালকে। তো মুভিটি কেমন আছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটি দেখতে চাও জিও হটস্টারে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে কমসে কম 1 ঘন্টা 48 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা অ্যাডভেঞ্চার অ্যানিমেশন কমেডি ফিল্ম। যারা যারা অ্যানিমেশন মুভি দেখা পছন্দ করো তাদের জন্য মুভিটা খুবই ভালো হবো। আর এই মুভির আইএমডিবি রেটিং পাইছে 7.4, খুবই ভালো রেটিং। 2016-তে একটা মুভি ছিল, মুভিটার নাম ছিল জুটোপিয়া। তো সেই মুভিটির সিকুয়েল এটা জুটোপিয়া 2। যারা যারা জুটোপিয়া মুভিটা দেখো নাই তারা যদি মুভিটা ডাইরেক্ট দেখতে চাও দেখতে পারো, কোনো প্রবলেম নাই। কারণ মুভির স্টার্টিং এ দেখা দেয় 5-6 মিনিটের ভিতরে জুটোপিয়া মুভিতে কি হয়েছে না হয়েছে সেগুলো দেখা দেয়। তো জুটোপিয়া মুভিটা যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়ে যায় জুটোপিয়া 2। তো মুভির কাহিনীতে দেখানো হচ্ছে জুটোপিয়া নামের একটা শহর। সেই শহরের ভিতরে সাপের এলাও নাই, মানে সাপ আসতে পারে না। তাদের একটা দুনিয়া আলাদা আছে। তো তাদেরকে এই জুটোপিয়া শহরে ঢুকতেই দেয় না। কেন ঢুকতে দেয় না সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবা। আর এক সাইডে দেখানো হচ্ছে একটা শিয়াল আর একটা খরগোশকে। তো খরগোশটা যে আছে, খরগোশের একটা স্বপ্ন আছে যে সে পুলিশ অফিসার হবো। তো খরগোশের যে মা বাবা আছে তারা তাকে বলে যে আমাদের গাজরের বিজনেস আছে, সেটা তুমি সামলাও, তোমার পুলিশ হওয়ার কোনো দরকার নাই। তো শিয়াল আর হলো এই খরগোশটা কিভাবে তারা পুলিশ অফিসার হবো না হবো সেটা যদি দেখতে চাও জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো জিও হটস্টারে যায়। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে ভালো লাগছে ভাই। অসাধারণ মুভি ভাই, যেভাবে অ্যানিমেশন গুলো দেখাচ্ছে ভাই টপ ক্লাস ছিল ভাই। যেভাবে কাহিনীটা দেখাচ্ছে অসাধারণ। শোনা যাইতেছে মুভিটা পরে হলিউডের বহুত বড় বড় মুভির রেকর্ড ভাঙছে ভাই। প্রথম দিন কালেকশন করছে পরে $500 মিলিয়ন ভাই। ভাবা যায় ভাই, একটা অ্যানিমেশন মুভি এত কালেকশন করে। অসাধারণ কাহিনী ভাই। এই মুভিতে কাহিনীটা দেখেছে না, একটা বিলে জাতি আর একটা সাপের জাতির ভিতরে, মানে বিলে জাতিটা যে আছে, বিলে জাতিটা মানে জুটোপিয়া শহরটা দাবি করে যে আমরা এই শহরটা আমরা মানে স্থাপিত করছি, মানে সৃষ্টি করছি, মানে এরকম ভাবে দাবি করে। আর এক সাইডে দেখানো হচ্ছে সাপের প্রজাতি। বিলে তাদেরকে বদনাম করে রাখছে যে সাপের প্রজাতিকে জুটোপিয়া শহরে ঢোকা মানা আছে, মানে তারা খারাপ জাতি, মানে প্রাণীগুলা কামড়ালে মারা যায় এরকম ভাবে মানে গুজব ছড়াইছে। তো তাদেরকে বদনাম করে রাখছে আর কি মুভিটার ভিতরে। তো সেই শিয়াল আর খরগোশটা কিভাবে তাদেরকে ইনসাফ দেয় সেটাই কিন্তু এই মুভিতে দেখানো হচ্ছে ভাই। অসাধারণ মুভি দেখানো হয়েছে ভাই। কাহিনীর টপ ক্লাস ছিল ভাই। তো এই মুভির হিন্দি ডাবিং এর কথা যদি বলি, মুভির হিন্দি ডাবিং গুলো কিন্তু খুবই ভালো হয়েছে। খরগোশের যে আওয়াজটা আছে সেটা কিন্তু শ্রদ্ধা কাপুর নিজেই দিছে, তো অসাধারণ ভয়েস দিছে। আর হিন্দি ডাবিং গুলো খুবই ভালো হয়েছে। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখতে পারো, কোনো প্রবলেম নাই। অসাধারণ একটা মুভি ভাই। যারা যারা অ্যানিমেশন মুভি দেখা পছন্দ করো তাদের জন্য মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভিটা তোমরা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এই মুভির ভিজুয়াল গুলো খুবই সুন্দর, যেগুলো অ্যানিমেশন গুলো দেখানো হয়েছে, খরগোশ ভালুক হাতি নানা ধরনের জীবজন্তু দেখানো হয়েছে, সেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। ভিএফএক্স টপ ক্লাস ছিল ভাই। বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল ভাই। মুভিতে যে কমেডি দেখানোর চেষ্টা করছে খুবই ভালো হয়েছে কমেডি গুলা। আর এই বিলাস আর খরগোশের ভিতরে যে একটা প্রেম কাহিনী দেখানো হচ্ছে সেটাও কিন্তু অসাধারণ হয়েছে ভাই। ইমোশনাল ছিল, অ্যাকশন ছিল, সবকিছু ছিল ভাই। থ্রিলার, সাসপেন্স, অসাধারণ একটা অ্যানিমেশন ফিল্ম দেখলাম ভাই আমি। তো তোমরা মুভিটা দেখে আমাকে কমেন্ট করে জানাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন আছে সেটা তোমরা কমেন্ট করে জানতে। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।